এই দেশের ভেতরে আপনি ভালো কাজ করতে চাচ্ছেন? না রে ভাই, না, ভালো কাজ করিয়েন না। যতই আপনি ভালো কাজ করবেন, সম্মানের সাথে এগিয়ে যেতে চাবেন, ন্যায় ইনসাফের পথে চলতে চাবেন, আপনি নিজেকে সৎভাবে রাখতে চাবেন, আপনার পরিবারকে আপনি সৎ পথে চালাইতে চাবেন, আপনার বিরুদ্ধে কোটি কোটি সন্ত্রাসী গোষ্ঠীরা আপনার পিছু লাগবে। এই চাঁদাবাজের দলগুলো এই ভালো কাজগুলো কিন্তু দেখতে পারে না। আমার কথা যার গায়ে লাগবে বুঝতে হবে, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা ভালো কাজ করতে ভালোবাসে না, পাশাপাশি ভালো কাজ করলেও ভালো কাজে সহযোগিতা করে না, ভালো কাজ সবসময় বন্ধ করতে চায়। যেই রকম আদ্দিন হাসপাতাল বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ একটা হাসপাতাল, নামকরা হাসপাতাল, গরিবের হাসপাতাল, খুব স্বল্প মূল্যে গরিবদেরকে সাহায্য করে, সুস্থ মতো তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। 380 টাকায় বা 370 টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া দিচ্ছে। এই সমস্ত ভালো কাজগুলো ওই বাঙ্গুদের সহ্য হয় না। এই কারণে তো তারা ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে হাত দিতে চায়, ভালো ভালো মানুষকে এই বাংলাদেশ থেকে নির্মূল করতে চায়। তাদের কাজই হলো ভালো কাজকে দমন করিয়ে যত ধরনের অপকর্ম আছে, খুন খারাপি, ধর্ষণ, চুরি ডাকাতি, এই দেশটাকে ধ্বংস করে তারা লুটপাট করে নিয়ে যেতে চায়। এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। আপনারা যদি ধরতে না পারেন তাহলে আপনাদের কপাল চিরজীবনেই পুড়ে থাকবে। শুধু আপনাদের নয়, আমরা যারা সাধারণ মানুষ আছে সকলের অবস্থা তাই হবে ভাই। তাই এখনই সতর্ক হন, সবাই ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজ করেন। সামনের দিনগুলো আরও অন্ধকার হয়ে আসবে, আপনারা বুঝতে পারেন না। সেই ফেসিবাদী শেখ হাসিনার আমলেও কিন্তু শেখ হাসিনার স্বৈরাচার অত তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ দখল করতে পারে নাই, ধাপে ধাপে দখল করেছে। আর বর্তমান এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যারাই ভালো কাজ করতেছে তাদেরকেই দমিয়ে দেওয়ার জন্য একটা গোষ্ঠী লেগে পড়েছে। হ্যাঁ, সেই গোষ্ঠীর কাজেই হলো এই সমস্ত জিনিস দখল করে তাদের কার্যকলাপ, হ্যাঁ, মানুষের কাছে প্রচার করে তাদের স্বার্থ হাসিল করা।